আরে নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না বেটি? ইব্রাহিম আদম কইতেছে, কো বাদশা সাহেব, আমি চুরি করছি মানলাম, আমার হাতটা যদি আপনি দিয়া দেন তাইলে খুব উপকার হয়। ওই কাটা হাত দিয়ে তুমি কি করবা? দরকার আছে, তুমি আমার তো চলন লাগবো, হাতটা দেয়া দিয়ে হয়। হাত দেয়া দিছে, আবার জঙ্গলে চলে গেল। হাতটা রাখছে, নামাজ পড়ে, ওযু কইরা নামাজ পড়ে, আর কোরআন মাজিদ তেলাওয়াত করে, আর খালি কান্দে। মানুষের রাস্তা দিয়ে হাইটা যা, এই যে এত বড় বাদশা, মানুষ তারে চিনে না, অথচ তার অধীনে কিন্তু তারা তাহে। সুবহানাল্লাহ। এত বড় একজন বাদশা, তিনি রাস্তার মধ্যে বৈশাখ কোরআন মাজিদ তেলাওয়াত করে, মানুষ 1 টাকা 2 টাকা 5 টাকা তারে দান করে। বলেন এটা কি ফকির না ধনী? হ্যাঁ, রাস্তা যে বিক্রি করে আর কি বড় কোটিপতি? হাই রে, এমন ফকির আপনি হাত কাটা, তিনি কোরআন মাজিদ তেলাওয়াত করে, এত মধুর কণ্ঠ, মানুষ শুনে তারা 5-10 টাকা দেওয়ার পরে উনি সংসার চালায়। মানে সংসার বলতে তার নিজের জীবনটাকে চালায়। তখন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দিবেন। এই ভাই, আমার দিকে মনোযোগ দেন, ওই দিকে না। তখন ইব্রাহিম আদহামের যখন হাত কাটলো, তিনি জঙ্গলের মধ্যে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করে, কোরআন মাজিদ তেলাওয়াত করে মানুষ তারা টাকা দেয়। ওই দিকে যেই বাদশা ওই ইব্রাহিম আদহামের হাত কাটছিল, ওই বাদশার একটা ফুটফুটি সুন্দরী একজন মেয়ে ছিল। এই মেয়েটা বেশ বড় সড়ো হইতেছে, মোটামুটি বিয়ার বয়স হইয়া যাবে এরকম টাইম, কিন্তু মেয়ে কোরআন মাজিদ শিক্ষা জানে না। এই কোরআন মাজিদ শিক্ষা করার জন্য একটা ইমার্জেন্সি একটা শিক্ষক প্রয়োজন। এখন শিক্ষকের জন্য খোঁজ লাগায় দিছে। বাচ্চার হুজুরে বলতেছে, হুজুর আপনি যে ওই সূরার হাত কাটছিলেন, ও কিন্তু খুব ভালো তেলাওয়াত করে, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি তারে আনতে পারি। সুবহানাল্লাহ। ও হ্যাঁ, তো অনেক আগে চুরি করছে, হন তো মনে ভালো হয়েছে। কহ হুজুর, হন একবারে পাক্কা ইমানদার, ভালো। কয়েছে আনো, আনে যেহেতু পড়াইবো পড়াক, আনো। গেছে ইব্রাহিম আদমরে আবার ধরে আনছে, বাদশার হুকুম যাইতে হবে। কোনা আমি যাব না, কো বাদশার হুকুম আসতেই হবে। এই কথা বলে ইব্রাহিম আদমকে আনছে, কো আমার মেয়েকে তোমাকে কোরআন মাজিদ শিক্ষা করাইতে হবে। কো আচ্ছা ঠিক আছে, আমি শিক্ষা করাবো। কোরআন মাজিদ পড়াইতেছে, মেয়েও খুব ভালোভাবে পড়তেছে। হঠাৎ করে ওই যে আয়াত, যে আয়াত পাইয়া সে ব্যক্তি মনে মনে সন্দেহ করছিল, তুইজু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত যখন মেয়েকে পড়ায়, এই আয়াতটার মধ্যে গিয়া ওই ইব্রাহিম আদহাম কাইন্দা দিছে। সুবহানাল্লাহ বলেন। কাইন্দা দিছে, একটু পরে আবার হাসিও দিছে। মেয়ে দেখকে দৌড় মারছে, সর্বনাশটা করছে, কোন ডাহাতের দ্বারা দিছে আমারে ভরানির লাগিয়া, এত স্বভাব বালা না। আরেকটা বিপদে পড়ছে, কি পড়ছে না? বিপদে কিন্তু পড়েছে। দৌড়ে গেছে বাদশার কাছে, আব্বা আমারে বাঁচাও। কমায়া তোমার কি হয়েছে? কোন শিক্ষকের কাছে দিছো আমারে ভরানির লাগিয়া? শিক্ষকের তো স্বভাব বালা না। কেন? আমারে দেখে একবার কানতাছে, আরেকবার হাসতাছে। কয়ের ব্যাখ্যা কি তুমি নি জানো? কহ আমি জানি। আর ব্যাখ্যা কি? কি কই এই ব্যক্তি মনে মনে ভাবতো আমাকে বিয়ে করবে, এই ভেবে সে হাসি দিত, খুশি হইতো, কিন্তু পরক্ষণে সে ভাবে সে একটা গরিব, তার হাত নাই, বাদশার মেয়েরে তো বিয়ে করা যাবে না, এই জন্য সে কান্দে। একবার হাসে বিয়ার আনন্দে, আবার না করার দুঃখে আবার কান্দে। আব্বা এই বেটা স্বভাব বালা না, তুমি তার বিচার করো। সুবহানাল্লাহ বলেন। বাদশা দৌড়ে আইছে, আয়া কইতাছে, ওই মেয়ে মৌলবী সাহেব, তোমার আনছি নিয়ে আমার মেয়ের দিকে খারাপ নজর দিতা, তোমার নজর এত খারাপ কেন? তোমার চোখ তো আমি রাখতাম না। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার অপরাধ দেখি আমাকে বলেন। তোমার অপরাধ হলো একটাই, তুমি আমার মেয়েরে দেখে একবার হাসো, আরেকবার কেন কাঁদো? এটার ব্যাখ্যা কি আমাকে দাও। তখন ইব্রাহিম আদহাম চোখের পানি আর রাখতে পারে না। এতদিনে তার ভুলটা বুঝতে পারছে যে আল্লাহ তো আসলে সবকিছু পারে। আমি সকালবেলা ছিলাম এত বড় একটা বাদশা, সবাই আমার পায়ের কাছে আইসা মাথা নত করে দিত, এত বড় একজন বাদশা, আর বিকালের মধ্যে আমার কোনো সম্পত্তি কাজে আসলো না, আমার একটা হাতও হারাইলাম, শেষে আমি ভিক্ষা করে খাইলাম, আর এই দুঃখের কবর ভিতরে সাফায় রাখতাম না। এখন আমি সব কিছু বইলা দেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা,
ওই ইব্রাহিম আদম ডাক দিয়া কয় বাদশা গো আমারে চিননি তুমি, আমারে চিননি? তুমি কেডা? আমি হইলাম ইব্রাহিম আদহাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহামের নাম শুনতে ওই বাদশা তো কুরসির থেকে দাঁড়ায় গেছে। হুজুর আপনি, আমি কি ভুল করলাম হুজুর? এই অবস্থা আপনার কিভাবে? দয়া করে আপনার পরিচয়টা একটু দেন, কিভাবে আপনার এই অবস্থা হইল? ইব্রাহিম আদমের নাম শুনে বাদশার শরীরে লুম্বা খারে বসে সর্বনাশটা করছে। এখন না জানি আমার কি তা করে। সুবহানাল্লাহ। হুজুর আপনি যে ইব্রাহিম আদমের আগে কেন বলেন নাই? ইব্রাহিম আদমে কয় তুমি তো আমারে সুযোগে দিছ না কল লাগি, আমি কিভাবে কইয়াম? হুজুর করুন ইতিহাসটা কি? কো বাবা রে, আমি যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতাম আমি তার অর্থ বুঝতে পারতাম। আমি যখন ওর মাঝে এই আয়াতটা পাঠ করলাম, যে আয়াতটা আর ধরুন না, সমস্যা নেই, যেই আয়াতটা পড়লাম, আচ্ছা যে আয়াতটা পইরা আমি মনে মনে সন্দেহ করছিলাম। আমার আল্লাহ বলেছে আমি এক নিমিষে বাদশারে ফকির বানাইতে পারি, ফকিরকে বাদশা বানাইতে পারি, এটা আমি আল্লাহর ক্ষমতা। এই আয়াতটা পইরা আমার ভিতরে একটু সংকট বোধ হয়েছিল, আমি বেশি বিশ্বাস করতে পারি নাই। এজন্য আল্লাহ আমার সাথে সাথে ফল দেখাইছে। এই ফল অনুপাতে আজকে আমি বাদশা থেকে ফকির হইয়া গেলাম। এই কঠিন এই কথা শুনে বাদশা তো ভাগলো হয়ে হুজুর আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। লাস্টে ইব্রাহিম আদম ওই বাদশার মেয়েরে বিয়ে করে তার রাজত্ব আবার ফিরে গেছে। বলেন আল্লাহ ভারে কি ভারে না? কথা কোন ভারে কি ভারে না? আরে কুদর মুখে কুদর জীবে কেমনে জপি তোমার নাম, কুদর মুখে কুদর জীবে কেমনে জপি তোমার নাম, জলিল জাব্বার তুমি ও গো রহিম রহমান, জলিল জাব্বার তুমি ও গো রহিম রহমান। লাখের অধিক নবী তুমি ধরাই পাঠাইলে, মাওলা ধরাই পাঠাইলে, কারো হাতে সহিফা ও শরীয়ত দিলে, আল্লাহ শরীয়ত দিলে, সঠিক পথে আনতে টেনে পথ বলেছ তো ইনসান, জলিল জাব্বার তুমি ও গো রহিম রহমান, জলিল জাম ও গো রহিম রহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এক এলাকার মধ্যে আপনার বন্যা হয়েছে আর কি, মানে নদীর বান আপনি ছুটতে দিতেছে গা। এখন মানুষে সকল মানুষে মিললে এটা পারতেছে না। এখন সকল মানুষ মিললে যে কাজটা না পারে একজন আল্লাহওয়ালা কিন্তু সহজে কাজটা পারে। তখন এই সকলে মিললে গেছে ওই আল্লাহওয়ালার কাছে, গিয়া বলতেছে হুজুর আমাদের তো বানটা ছুটতে দিতেছে গা, বন্যার ভানিয়ে তো আমাদের সবকিছু তলায় যাবো গা, হুজুর মেহরবানি করে আপনি কিছু একটা করুন। ও বান কি ছুটতে দিতেছে গা? কহ কোদালটা দেও। কোদাল লইছি, লয়ে গে হমানে বান কাটা লইছি। ও হুজুর এটা কি করতেছেন? আরে বুঝো না আল্লাহর ভাই বাউ। বলেন সুবহান। আল্লাহ যে বাসা আমার এবার যাইতে লাগবো, আল্লাহ যদি সাফ আনিয়ে তো আমি সামনে আটকালে কোনো কাজ হবে? তারাই আল্লাহ ওলি ছিল। তারা আল্লাহ যে রে না খায় থাকতো এটা আল্লাহর ইচ্ছা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। বাজান আমি আপনাদের এলাকারই সন্তান, এই এলাকাতে যত মাহফিল হয় আমি তো মোটামুটি আপনারা দাওয়াত করুন, আমি আই। আপনাদের কি খারাপ লাগে? কেউ খারাপ লাগলে আমার কইবেন। মূল কথা হয়েছে আপনিও আমার চিনুন, আমিও আপনারা চিনি। যারা চিনেন না আজকে চিনে নেবো। কথা কোন ঠিক কিনা? আমার অভ্যাস তো আপনারা জানুনি। আমার সাথে একটু কথা কইবেন, ইনশাল্লাহ আমি ওয়াজ করার চেষ্টা করবো। মাইকালা যেমন হোক আপনারা যদি আওয়াজ থাকে, আপনাদের আওয়াজে আমার ভিতরে এসকোটার বাইরে যাবো গা। এই কারণে যদি আওয়াজ থাকে ইনশাল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, বোঝা গেছে যে মোটামুটি আসুন। যাক, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা দরবারে, যিনি আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে পৃথক করে আজকের মাহফিল আসার মতন, বসার মতন, বক্তাদের আলোচনা শোনানোর মতন তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের মাহফিলটা হইতেছে নবীজি ঘোষণা, এটা একটা বেহেশতের বাগান। নবীজি বলেছেন
যদি তোমরা বেহেশতের বাগানে যেতে চাও তাহলে কোনো মাজলিসের মধ্যে বসে যাও, তোমরা ঘোরাঘুরি করো, করে দেখো কোন জায়গার মধ্যে মাজলিস হয়, বেহেশতের বাগান হয়, তোমরা এখানে যাও, এখানে ফলমূল সংগ্রহ করো। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের বাগান তো বুঝলাম, ওয়াজ মাহফিল, জিকিরে মাজলিস, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, তাহলে এগুলো ফল কি খায়া তাবারক দেগুলা নাকি? নবীজি বলছে না, তাবারক না, এটার ফল হবে ওইটাই যখনই বক্তা বা যেই বক্তব্য দিবে সেই ব্যক্তি যখন বলবে সুবহানাল্লাহ বলার জন্য, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও কি করবা? সাথে সাথে কইবা। এগুলাই হলো ওই বেহেশতের বাগানের ফল। কারণ একবার যদি সুবহানাল্লাহ বলেন, বেহেশতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করেন, আর একটা বৃক্ষ থেকে একটা গাছ হয়, গাছের থেকে ফল হয়, বলেন না সুবহান। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। অল্প কথা বলবো, বেশি কথা বলবো না, কিন্তু আমি আশা করব যদি আমলে পরিণত করতে পারেন, জীবনে আপনার আর কোনো কিছু লাগবে না রে বাবা। এই জন্য ওয়াজ মাহফিল কিন্তু প্রতিদিনই হয়, আশেপাশে প্রতিদিন মাহফিল হয়, কিন্তু একটা জায়গাতে বছরে একবারই হয়। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, একটু আরামে ঘুমকে হারাম করিয়া একটা মাহফিলের মধ্যে আপনারা এসেছেন। যদি কিছু আমল বাড়িতে নিয়ে না যাইতে পারেন, যদি কোনো যেই কাজটা করলে আপনার জীবনটা পরিবর্তন হইয়া যাবে, ওই কাজটা যদি মাহফিল থেকে আপনি নিয়ে যাইতে না পারেন, তাহলে মাহফিলে আসার কোনো লাভ নাই, কোনো লাভ। এই জন্য বাবা, কোন বক্তা কোন স্টাইলে কি হালে ওয়াজ করতেছে এটা দেখার দরকার নাই, কি বলতেছে এটা আপনারা দেখবেন যে আসলে কি আমরা কি শিক্ষণীয় কোনো কিছু আছে নাকি আমাদের ক্ষুদা ফাহত সময় নষ্ট হইতেছে, এটা তো আপনারা বুঝুন। অন্তত এই জ্ঞানটা তো আল্লাহ আপনাদের দিছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ আপনি আমাকে পাঠাইয়া দিছে, একদিন দুনিয়া থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। একবার কল্পনা করে দেখেন, এই যে আমি শুরু থেকে বড় হইতে হইতে এখন আমার দাড়িগুলা পাইকা গেছে, মানুষ শরীরের একটা অঙ্গ মইরা গেছে। একটা দাড়ি পাকে মানে আপনার শরীরের একটা অঙ্গ মরে। এইভাবে মরতে মরতে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত চিহ্ন যখন আপনারা মারা যাবে, সমস্ত আলামত যেদিন আপনার শেষ হয়ে যাবে, ওই দিনে আজরাইলের চিঠি আইসা যাবে, ঠিক না বেঠি? হুজুর, তাহলে যারা যে এই যুবক বয়সে মরে যা, এরা তো দাড়ি টাড়ি ফাঁকে না, তো এরা কেরা মরে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ কিন্তু এই যে বোতলে কিন্তু পানি বইরে আমি আনছি, আমি তো একটা খায়ালাই, বলেন পানি থাকবো কোনটা কই? তেমনি ভাবে একটা হায়াতের একটা সীমানা আছে, এই সীমানা যার যখন পার হইয়া যায়, দাড়ি ফাঁকতে হয় না, অটোমেটিকলি তার মৃত্যুবরণ হইয়া যায়। কারণ সময় যার যেখানে শেষ, আজরাইল আলাইহিস সালাম সেখানেই আসে। কোন অবস্থায় মরবেন, কি হালে মরবেন, কোন হসপিটালে, কোন কাছের ভিতরে, সবকিছু ওই পাতার মধ্যে লেখা আছে। আজরাইলে দেখে আপনাকে ওই জায়গার মধ্যে ওই হালে মৃত্যুবরণ দেয়। সুবহানাল্লাহ বল। এই জন্য বুড়া আর স্যাংরা নাই, যুবক আর যুবতী নাই, কেউ নাই, বালক নাই, ছোট শিশু নাই, সকলকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। বাবারে, আমার মতো কত মানুষ ওই কবর দেশে শুয়ে আছে, আপনার মতো কত মানুষ এই কবর দেশে শুয়ে আছে। এমন একজন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, এমন একজন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার কোনো আত্মীয় স্বজন কবরের মধ্যে নাই। কোনটা কবর আছে? কেউ যে একজনে আমার জীবনে কেউ কবর দেশে গেছে না, আমাদের পরিবারের মধ্যে এমন কেউ আছে না? প্রত্যেকের আওলাদ কেউ না কেউ কবরে আছে। এরপরে আমরা শিক্ষা গ্রহণ করি না, হেরা তো গেছে গাতে আমি থাকবাম কেন? কথা কোন ঠিক কিনা? এই জন্য মাহফিলে আসছেন বাবা, একটু আল্লাহ বাকে চিনেন। আল্লাহ কি? আল্লাহ কই থাকে? আল্লাহ সুরত কি? আল্লাহ যদি কই নৈরাকার, এটা বললেও ভুল হবে, আকার করলেও ভুল হবে। আল্লাহর এটা ক্ষমতা, বলেন না সুবহানাল্লাহ। আমি শুরুতেই আপনাদের সামনে একটা আয়াতে গান তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর অধিপতি কে? একমাত্র আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে কি রূপ ধারণ করতে পারতো না? অবশ্যই। যদি রূপে না থাকে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করছে, আল্লাহর কইছে হাত আছে, কুদরতি হাত, চোখ আছে, কুদরতি চোখ। আল্লাহ পাকের চেহারা নূর দ্বারা নবীজিরে বানাইছে, কন্যা সুবহানাল্লাহ। তাই চেহারা যদি না থাকে নুরাইব করতে, ঠিক আছে, ঠিক না বেটি? এই জন্য বলা যাবে না আল্লাহর এরকম রূপ, ওই রকম রূপ, বলতে হবে আল্লাহর কুদরতি চেহারা, আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা, আমাদের কুদরতি না, স্বয়ং আল্লাহর কুদরতি, বলেন না সুবহানাল্লাহ। তো সে আল্লাহকে পাওয়ার আশা কি কারো আছে? এখানে আছে? আল্লাহ কয়ে দিছে, বান্দারা যদি তোমরা আমাকে পাইতে চাও,
সুন্দর ঠিক আল্লাহ কোরআন শরীফে কইতে, যদি তোমরা আমাকে পাইতে চাও তাহলে কি করো? 1 নাম্বার উপায় হচ্ছে তওবা করো। কি করো? তওবা করো। জীবনে যত পাপ করছো পাপ থেকে তওবা করো। আজীবনের জন্য পাপ থেকে তুমি পৃথক হও, আর এই পাপের দিকে ধাবিত হইও না। হওয়ার পরে তুমি নেক আমল করা শুরু করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাইলে তুমি আমার আল্লাহ, আমি আল্লাহকে পাইয়া যাইবা। আল্লাহরে পাইলে তো বেহেশতে মেতি হবে। সুবহানাল্লাহ। তো সে আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই? এই মুহূর্তে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলে কি কম বেশি গুনাহ আছে না? তো সে গুনাহগুলা মাফ করানোর একমাত্র ওষুধ হলো আল্লাহ পাকে জিকির করা। বলেন না সুবহানাল্লাহ। তা আসুন আমরা অল্পক্ষণ সে আল্লাহকে একটু ডাইকা আমাদের আলোচনার ভিতরে ঢুকে যাব। আসুন একটু গুনাহগুলা মাফ করায়া কলবটাকে একটু হালকা করে বলেন আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলেন আল্লাহ। ইশকে রাসূল ইশকে খুদা কুরআনে বলে, ইশকে রাসূল ইশকে খুদা কুরআনে বলে, আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। ইয়া আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। ইয়া আল্লাহ। এই ওয়াশকোহরণে জোবা পাইল নূর নবীর প্রেমে, ওয়াশকোহরণে জোবা পাইল নূর নবীর প্রেমে, আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। ইয়া আল্লাহ। মাশাআল্লাহ। এই মারহাবা। এই কলবে জরফ আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। ইয়া আল্লাহ আল্লাহ। আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। ইয়া আল্লাহ 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 আল্লাহ। নবী নবী বইলা খলিলের গুমাসে না নয়নে, আমাকে বলিবা গো নবীজিকে মোহনে। ইয়া আল্লাহ আল্লাহ। রংমহলে তাকবা গো বন্ধু পালং কে সজিয়া, আয়া কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া। মাশাআল্লাহ। এই দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করবে কেমন, যে দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করবে কেমন, যে আমাকে বলিবা গো নবীজি কেমন। ইয়া আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আহারে দয়ালো নবী হইয় নানি দয়া, কাঙ্গাল বেশে ডাকতে আসি নাই কি দয়া মায়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। হইল না মোর চরণ সেবায় আমার দয়াল নবীর চরণে, যে হইল না মোর চরণ সেবায় আমার দয়াল নবীর চরণে, যে আমাকে বলিবা গো নবীজি কেমন। ইয়া আল্লাহ আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ রাখিবেন না। চিৎকার মেরে সকলে একবার জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার সুরে মহব্বতে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে খিদিরপুর মরহুম আব্দুল খালেক ওরফে তুফানিয়া সাহেবের স্মরণে পঞ্চম বার্ষিক ইসালে সওয়াবের মাহফিল, তারিখ 3 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার, স্থান তুফানিয়া মোড়, তারা মিয়ার বাড়ি প্রাঙ্গণ, জয়কা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। আর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হাসান আলী মাস্টার সাহেব, অবসরপ্রাপ্ত শিক্ষক, কান্দাল দারুস সালাম দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলার জনপ্রিয় আলেম, সুমধুর কণ্ঠের অধিকারী, বাতিলের আতঙ্ক, আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম জিহাদি সাহেব, খতিব, সত্যেন্দ্র জামে মসজিদ, কটিয়াদি, কিশোরগঞ্জ। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি, যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আশিকে রাসূল, মাশুকে এলাহি, পীরে কামেল, ভারত ভ্রমণকারী, কুকিল কণ্ঠের অধিকারী হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম পীর সাহেব, অন্ধ হাফেজ এবং খাদেম, গারুয়া পাক দরবার শরীফ, নান্দাইল, ময়মনসিংহ। আজকের মাহফিলের বিশেষ বক্তা, মিষ্টভাষী তরুণ বক্তা হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব, খাদেম, বিশ্ব জাকের, মঞ্জিল, দরবার শরীফ। এবং বাদ মাগরিব তালিম পেশ করেছেন আমার বাজান, আমার ডান পাশে বসা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হুজুরুল আল্লামা মাওলানা মোহাম্মদ কাজী আহমদ আলী সাহেব, কামারাটিয়া, আকপাড়া। আমার বাম পাশে বসা হযরত মাওলানা আমার পিতা আব্দুল বারিক সাহেব। এবং উপস্থিত আমার বাবার সমতুল্য মুরব্বী বাবা জিরাজ যুবক ভাইয়েরা এবং আমার মিডিয়ার ভাইয়েরা এবং পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের আবারও অন্তরে অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি আমার অনুমতি দেন আমি কয়েকটা কথা বলবো, যদি আপনারা এতে শিক্ষণীয় মনে করেন আমল করবেন ইনশাল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? আমলে পরিণত করবেন। মূলত ওয়াজ ফরাত কোনো লাভ নেই, আমার বয়স দেখতে কম। আমি আপনাদের দোয়া শুরু থেকে ওয়াজ ফিরি, এখন মনে প্রায় 7 থেকে 8 বছর হবে প্রায়। এটা আপনাদের দোয়া, আর কিছু না। ছোটবেলা কইতো যে ছোট মানুষ ওয়াজ ফরে, এটা তো কেমন দেখা যায়, জায়েজ না। আস্তে আস্তে আমি কয়েকটা ঠিক আছে জায়েজ না, যখন আপনারা একটু দোয়া করেন আল্লাহ যাতে বড় করে। আপনারা দোয়া করতেছেন, আস্তে আস্তে কি বড় হইতেছি না কোনটা কোন? আমার তো লাগতেছে হইতেছি, কারণ আপনারা দোয়া করতেছেন। আপনাদের দোয়া আল্লাহ কবুল করে, বলেন আলহামদুলিল্লাহ। যারা পিছনে দাঁড়িয়ে আছেন, আপনারা যদি একটু কষ্ট না হয় বসতে পারেন তাহলে আমি খুব খুশি হইয়াম। আমি অল্পক্ষণ কথা বলবো রে বাবা, বেশিক্ষণ বলবো না। এটাই আমি কইতাছি। যাক, আমি শুরুতেই আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে একটি আয়াতাংশ তেলাওয়াত করেছি। ইন্নাল্লাহা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যে আল্লাহ কি সমস্ত যত সম্পত্তি আছে, বিশ্ব আছে, যা কিছু আছে, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্পদ দান করে, যার কাছ থেকে ইচ্ছা সম্পদ কেড়ে নেয়। যাকে ইচ্ছা তাকে এক নিমিষে ফকির বানাইতে পারে, আর ফকিরকে এক নিমিষে বাদশা বানাইতে পারে। সুবহান। ক্ষমতা কার? আল্লাহ পারে কি পারে না? একজন ওলি ছিল, নাম হলো তার ইব্রাহিম আদহাম। নাম শুনছেন নি? ইব্রাহিম আদহাম ছিল 49টা রাষ্ট্রের মালিক। সুবহান আল্লাহ বলেন। ওই ইব্রাহিম আদহাম 49টা রাষ্ট্রের মালিক ছিল রে বাবা। তাহলে মনে ছোটখাটো ধনী? হ্যাঁ, আই সভ্য না। এর মতো ধনী টিহা যদি খালি সারা জীবন বেচছেও কা, এরপরে তার জীবন গিয়ে তার সন্তানার দিকে 14 গোষ্ঠীর জীবন যাবো গা। সুবহানাল্লাহ কইতেন না? এত হোটেল সম্পত্তি, উনি এমন আল্লাহর ওলি ছিল, তার সম্পত্তির প্রতি এত লোভ ছিল না।
কিন্তু তার বাদশাহী, সে অনেক টাকার মালিক ছিল, সে প্রতিদিন কোরআন মাজিদ তেলাওয়াত করত এবং এটার তাফসির অর্থ সে বুঝতে পারত। প্রতিদিন কোরআন মাজিদ তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে একটা আয়াত পাইল, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা পাইছে, পায়া সে হাসতেছে। আরে হাসো কেন? কারণ এই আয়াতের মধ্যে লেখা ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করে, ওয়া তুযিল্লু মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা ইজ্জত কেড়ে নেয়, সম্মান কেড়ে নেয়, বলেন সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা তাকে ধন সম্পদ দান করে, আবার যার কাছ থেকে ইচ্ছা ধন সম্পদ কেড়ে নেয়। বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরকে আবার বাদশা বানাইতে পারে। এই আয়াতের তাফসীর পড়া সে ব্যক্তি হাসলো। হাসলো কেন? কারণ তার যে এত এত সম্পত্তি, সে আয়াতটা বেশি বিশ্বাস করতে পারতো না। হাই রে, আমার তো এত এত সম্পত্তি, তাহলে আমি কেন আবার বাদশার থেকে একসাথে ফকির কিভাবে হব? না, আমি আল্লাহর এই আইনটা আমি মানতে পারছি না। সুবহানাল্লাহ। এটা কি কোরআনের বিরোধী গেছে সে? কিন্তু না, কিন্তু বুঝতেছে না এটা কিভাবে সম্ভব, এত বড় বাদশা আমি আবার ফকির হয়ে। আরে তারে তো বলেন, আল্লাহ কইছে বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরে বাদশা বানাইতে পারে, কিন্তু আল্লাহর খেলা কি বোঝার কোনো সাধ্য আছে মানুষে? সাধ্য নাই। কোন কাটতে দেখ যাক। তখন এরপরের দিন তিনি কি করলো, তার যে সাঙ্গপাঙ্গ আছে সবাই ডাকায় আনলো। আনার পরে কইতাছে, ক ভাইয়েরা আমি তো আজকে শিকারে যাব। তার খুব শিকার করার ইচ্ছা ছিল, জঙ্গলের মধ্যে গিয়া। আমি একা একাই যাবো শিকার করতে, আমার খুব ইচ্ছা শিকার করো। হুজুর তাহলে কয়েকজন সাথী লয়ে যান। না, কেউ লাগতো না, আমি একাই যাবো। কচ্ছে ঠিক আছে। ঘোড়া সাজাইয়া দিছে, বাদশাহী ঘোড়া, বুঝেন তো কত হাই ফাই। বাদশাহী ঘোড়া সাজাইয়া ওই ইব্রাহিম আদহাম ওই ঘোড়ার পেটে চইরা জঙ্গলের মধ্যে চলে গেল। গিয়া কোনো শিকার পাইতেছে না। হঠাৎ করে তার সামনে একটা হরিণ চলে আসলো, হরিণের বাচ্চা, দেখতে ফুটফুটি সুন্দর। সে তীর নিক্ষেপ করার জন্য রেডি হইয়া গেল। তীর যখন তার ধনুক থেকে ছাড়বে, তখনই তার মাথার মধ্যে আসলো, হাই রে, আমি যদি তার জীবিত দইরা বাড়িতে নিয়ে যাইতে পারি, তাহলে আমার সুনাম আরো বাইরা যাবে। আমি যে একজন পাক্কা শিকারী, এটা মানুষ জানতে পারবে। তখন কাছে ধরি। তিনি কি করছে, ঘোড়া দিয়ে যাইতেছে, কিন্তু ধরতে পারে না। ঘোড়ার থেকে নামছে, নামার পরে হাতে নাগালে আসে, আবার দৌড় মারে জায়গা, আবার ধরতে যা, আবার দৌড় মারে। ধরতে 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 তার ঘোড়াও তার সাথে যা। একেবারে গভীর জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করে ফেলছে, ওই সময় ওই হরিণটা হারায় গেছে, আর সন্ধ্যাও গনায় আইছে। এখন বাড়ির রাস্তা বইলেছে। সুবহানাল্লাহ বলে। আরে নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না বেটি? আরে বাহাদুরি করো সম্পদের, ময়রা দেহ না কি উপায় হয়? কথা কোন ঠিক কিনা? কয়বার যদি মুক্ত হয়ে দাঁড়াও তুমি প্রকৃত ধনী। আর যদি যতই ধন তোমার সম্পত্তি, তা হ্যাঁ, যদি কবরের মধ্যে ধরা খাও, এই সম্পত্তি তোমার ওই কবরের সাথী হইতো না, ঠিক না বেটি? এই জন্য রক্তের বড়াই করা যাবে না, টাকার অহংকার করা যাবে না, শরীরে শক্তির বড়াই করা যাবে না। শক্তিও একদিন শেষ হবে, ধন সম্পদ শেষ হবে, তুমিও শেষ হবে। এগুলা খাইব কি রাই? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই ইব্রাহিম আদহাম যখন জঙ্গলের গভীরে চলে গেল আরেক রাষ্ট্রের মধ্যে, এটা কি তার একটা অধীনে, মানে যে 49টা রাষ্ট্রের মালিক, এই একটা অধীনে সে চলে গেল, ঘুরতে ঘুরতে জঙ্গলে ওই প্রান্তে চলে গেল। এটা হচ্ছে এই রাজ্যের মধ্যে। তখন অন বাড়ির রাস্তার ভাই না, অন গেছে ওনা চিনেও না। ওহন কি করবো, রাত্র হয়ে গেছে, অন তো জঙ্গলে তাহে বলেন, জঙ্গলের মধ্যে কি বাঘ ভাল্লুক আছে না? এর ভয় তো আছে। সে কি করছে, কইরে হন তাহান যেত না, গাছ উড়ল লাগবে, বলেন সুবহানাল্লাহ। তার গোড়াটারে গাছের নিচে বাইন্দা ওই ইব্রাহিম আদহাম ওই গাছের উপরে ওইটা সুন্দরভাবে বৈশা রয়েছে। ওই দিকে যেই রাজ্যের মধ্যে ওই ইব্রাহিম আদহাম পড়ছে, ওই রাজ্যের বাদশার গুড়া চুরি হয়েছে। সুবহান কার খেলা? আরে গুড়া কেরে চুরি হয় এই টাইমে? এটা বোঝানোর জন্য যদি বলি তাহলে আরো আধা ঘন্টার দরকার। ওই দিকে যাব না, আমি সংক্ষেপে বলে শেষ করে দিব রে বাবা, কারণ মাইকটাও বেশি সুবিধা না, আমিও সুবিধা না। যাই হোক আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, গাছের উপরে উঠছে। ওই দিকে বাদশার গুড়া চুরি হয়ে গেছে, বাদশার মাথা গরম হয়ে গেছে। এই
আমার রাজ্য থেকে কেলা চুরি করে নিয়ে যা 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 তাড়াতাড়ি তোরা পাহারা লাগা আর খবর লাগা কোথায় কি কোনো গোড়া নি বেচা কিনা হয়েছে বা কোনো চোর লইয়া যাইতেছে, যা বিছাগা। পাড়ায় দিছে তার সিপাহী, পাড়ায় দেওয়ার পরে ঘুরতেছে কিন্তু কোথাও তার এই গোড়া পায় না। অবশেষে দুইজন প্রহরী গেছে জঙ্গলের রাস্তায়, গিয়া কয় দিহি বাদশার গোড়া নিয়ে জঙ্গল দিয়ে চুরনি লইয়া গেছে। বাদশার গোড়া তো সব একই ধরনের হবে, যেহেতু হিলাও বাদশা লইয়া গেছে। গিয়া দেখে হঠাৎ একটা গাছের নিচে সুন্দর একটা গোড়া বান্ধা, দেখে রাজকীয় ভাব। তারা তো আর বাদশার গোড়া দেখে তো আর এত রাত্রে চিনে না, কই এই যে বাদশার গোড়া, এটাই তো বাদশার গোড়া। চুর মনে হয় আশেপাশে আছে। আচ্ছা রে কি চুর না বাদশা? তেরে যে চুর কইতাছে কার খেলা? এই যে অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা বিয়াদিকাল খায়র, সুবহানাল্লাহ। তখন এক গুড়া লইয়া যখন আসতেছে, একটা কই তো তাকায় দেখো গাছের উপরে বইয়া রইছে। এই তো চোর, তাড়াতাড়ি আরে নামা। কুড়া দে ফাট দে তারে নামাইছে। কই বেটা নাম, তুই তো 1 নাম্বার চোর। না বাবা আমার কথাটা শুনো, আমি চোর না, আমি চোর না। কই আমার কথা কস? এই ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই ওনাকে দইরা বাইন্দা লইয়া গেছে ওই বাদশার দরবারে। তখন ওইখানে হলো ইসলামিক আইন। কিসের আইন? ইসলামিক আইনে কি যদি চুরি করে ধরাকা, তাহলে প্রথম বিচারে তার ডান হাতটা কেটে দিতে হবে। আমাদের বাংলাদেশে আছে এই নিয়ম। ওইলে আরো জরিমানা লাগা, মামলা করে, কথা কোন ঠিক কিনা। অথচ কোরআনে বইলা দিছে তো চুর ধরাকা তার ডান হাতটা কাটতে দেও। এরপর যদি সে চুরি করে আবার ধরাকা বাম হাতটা কাটো। এরপরও ডাইন ট্যাং, এরপরে বাম ট্যাং, এর ভুঙ্গু বানায় ফালায়। তো বলেন না সুবহানাল্লাহ? এরকম তো হইতো তাহলে কি দেশে চুরি হইলে যে ধরা খাইলে হাত কেটে লেন যাবো? বলেন চুরি হইলে যদি কাউকে হত্যা করে, হত্যার বদলে তাকে হত্যা করতে হবে। এটা পবিত্র কোরআনের আইন। ওহন যদি যে ব্যক্তি হত্যা করব, সেই ব্যক্তি তো জানে যে আমাকেও তো মাইরালবো, তাহলে কি মারবো কোনোদিন? এই জন্য এই আইনটা আমাদের বাংলাদেশে নাই। আরব দেশে, আরবি দেশে এই আইনটা আছে, চুরি করলে হাত কাটিয়া দেয়। ইব্রাহিম আদহাম গেছে ওই রাষ্ট্রের মধ্যে, ওই রাষ্ট্র ছিল ইসলামিক রাষ্ট্র। ইব্রাহিম আদহাম যে এত বড় একজন বাদশাহ, আবার তার অধীনে কাজ করতেছে, এটা ওই বাদশাহ জানে না। না জেনে কি করছে, যে তুমি চুরি করছো তোমার হাত কাটতে হবে, তার ডান হাতটা কাইটা দিছে। কত বড় ধনী হন, আপনার যদি শরীরের একটা অঙ্গ না থাকে, বলেন এই সম্পত্তি কোনো কাজে আসবে? আচ্ছা যাক, পরে বলতেছে বাদশাহ, আচ্ছা ইব্রাহিম আদহাম কইতেছে, কো বাদশাহ সাহেব আমি চুরি করছি মানলাম, মানে আমার হাতটা যদি আপনি দিয়া দেন তাহলে খুব উপকার হয়। ওই কাটা হাত দিয়ে তুমি কি করবা? কত দরকার আছে, তুমি আমার তো চলন লাগবো, হাতটা দিয়ে দিয়ে হয়। হাত দেয়া দিছে, আবার জঙ্গলে চলে গেল। হাতটা রাখছে, নামাজ পড়ে, ওযু কইরা নামাজ পড়ে, আর কোরআন মাজিদ তেলাওয়াত করে, আর খালি কান্দে। মানুষের রাস্তা দিয়ে হাইটা যা, এই যে এত বড় বাদশা, মানুষ তারে চিনে না, অথচ তার অধীনে কিন্তু তারা তাহে। সুবহানাল্লাহ। এত বড় একজন বাদশা, তিনি রাস্তার মধ্যে বৈশা কোরআন মাজিদ তেলাওয়াত করে, মানুষ 1 টাকা 2 টাকা 5 টাকা তারে দান করে। বলেন এটা কি ফকির না ধনী? হ্যাঁ, রাস্তা যে বিক্রি করে আর কি বড় কোটিপতি? হাই রে, এমন ফকির আপনি হাত কাটা, তিনি কোরআন মাজিদ তেলাওয়াত করে, এত মধুর কণ্ঠ, মানুষ শুনে তারা 5-10 টাকা দেওয়ার পরে উনি সংসার চালায়, মানে সংসার বলতে তার নিজের জীবনটাকে চালায়। তখন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দিবেন। এই ভাই আমার দিকে মনোযোগ দেন, ওই দিকে না। তখন ইব্রাহিম আদহামের যখন হাত কাটলো, তিনি জঙ্গলের মধ্যে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করে, কোরআন মাজিদ তেলাওয়াত করে মানুষ তারা টাকা দেয়। ওই দিকে যেই বাদশা ওই ইব্রাহিম আদহামের হাত কাটছিল, ওই বাদশার একটা ফুটফুটি সুন্দরী একজন মেয়ে ছিল। এই মেয়েটা বেশ বড় সড়ো হইতেছে, মোটামুটি বিয়ার বয়স হইয়া যাবে এরকম টাইম, কিন্তু মেয়ে কোরআন মাজিদ শিক্ষা জানে না। এই কোরআন মাজিদ শিক্ষা করার জন্য একটা ইমার্জেন্সি একটা শিক্ষক প্রয়োজন। এখন শিক্ষকের জন্য খোঁজ লাগায় দিছে। বাচ্চার হুজুরে বলতেছে, হুজুর আপনি যে ওই সূরার হাত কাটছিলেন, ও কিন্তু খুব ভালো তেলাওয়াত করে, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি তারে আনতে পারি। সুবহানাল্লাহ। ও হ্যাঁ, তো অনেক আগে চুরি করছে, হন তো মনে ভালো হয়েছে। কহ হুজুর হন একবারে পাক্কা ইমানদার, ভালো। কয়েছে তে আনো, আনে যেহেতু পড়াইবো পড়াক, আনো। গেছে ইব্রাহিম আদম রে আবার ধরে আনছে, বাদশার হুকুম যাইতে হবে। কোনা আমি যাব না। বাদশার হুকুম আসতেই হবে।
এই কথা বলে ইব্রাহিম আদমকে আনছে, আমার মেয়েকে তোমাকে কোরআন মাজিদ শিক্ষা করাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি শিক্ষা করাবো। কোরআন মাজিদ পড়াইতেছে, মেয়েও খুব ভালোভাবে পড়তেছে। হঠাৎ করে ওই যে আয়াত পাইয়া সে ব্যক্তি মনে মনে সন্দেহ করছিল, তুইজু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সুবহানাল্লাহ বলেন। এই আয়াত যখন মেয়েকে পড়ায়, এই আয়াতটার মধ্যে গিয়া ওই ইব্রাহিম আদহাম কাইন্দা দিছে, সুবহানাল্লাহ বলেন। কাইন্দা দিছে, একটু পরে আবার হাসিও দিছে। মেয়ে দেখকে দৌড় মারছে, সর্বনাশটা করছে, কোন ডাহাতের দ্বারা দিছে আমারে ভরানি লাগিয়া, এত স্বভাব বালা না। আরেকটা বিপদে পড়ছে, কি পড়ছে না, বিপদে কিন্তু পড়েছে। দৌড়ে গেছে বাদশার কাছে, আব্বা আমারে বাঁচাও। মায়া তোমার কি হয়েছে? কোন শিক্ষকের কাছে দিছো আমারে ভরানির লাগিয়া? শিক্ষকের তো স্বভাব বালা না। কেন? আমারে দেখে একবার কান্দতেছে, আরেকবার হাসতেছে। এর ব্যাখ্যা কি তুমি নি জানো? আমি জানি। আর ব্যাখ্যা কি? কি কই এই ব্যক্তি মনে মনে ভাবতো আমাকে বিয়ে করবে, এই ভেবে সে হাসি দিত, খুশি হইতো। কিন্তু পরক্ষণে সে ভাবে সে একটা গরিব, তার হাত নাই, বাদশার মেয়েরে তো বিয়ে করা যাবে না, এই জন্য সে কান্দে। একবার হাসে বিয়ার আনন্দে, আবার না করার দুঃখে আবার কান্দে। আব্বা এই বেটা স্বভাব বালা না, তুমি তার বিচার করো, সুবহানাল্লাহ বলেন। বাদশা দৌড়ে আইছে, আয়া কইতাছে, ওই মেয়ে মৌলবী সাহেব, তোমার আনছি নিয়ে আমার মেয়ের দিকে খারাপ নজর দিতা, তোমার নজর এত খারাপ কেন? তোমার চোখ তো আমি রাখতাম না। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার অপরাধ দেখি আমাকে বলেন। তোমার অপরাধ হলো একটাই, তুমি আমার মেয়েরে দেখে একবার হাসো, আরেকবার কেন কাঁদো? এটার ব্যাখ্যা কি আমাকে দাও। তখন ইব্রাহিম আদহাম চোখের পানি আর রাখতে পারে না। এতদিনে তার ভুলটা বুঝতে পারছে যে আল্লাহ তো আসলে সবকিছু পারে। আমি সকালবেলা ছিলাম এত বড় একটা বাদশা, সবাই আমার পায়ের কাছে আইসা মাথা নত করে দিতে, এত বড় একজন বাদশা, আর বিকালের মধ্যে আমার কোনো সম্পত্তি কাজে আসলো না। আমার একটা হাতও হারাইলাম, শেষে আমি ভিক্ষা করে খাইলাম, আর এই দুঃখের খবর ভিতরে সাফায় রাখতাম না। এখন আমি সব কিছু বইলা দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, এই কথা কইতাছি না, বিদ্যা জীবন সপ্তাহ সিরিয়ালটা মাইকে তো কথা কই আমরা তো দেহ হইনি। মাহফিলের মেন উদ্দেশ্য আপনার দুইটা বিষয় হয়েছে মেন, একটা লাইটিং, একটা মাইকিং। দুইটা তো ঠিক তা। হ্যাঁ, আপনি যে একটা মাহফিল করতেছেন, এটা এনে মানুষ না, এই 2-3 গ্রাম মিলে জানবো, ঠিক না বেটি? এই জন্য মাহফিল কি যে করতেছে, টেহা কি কম করছে হয়েছে? কোনটা কোন? টেহা যিনি করছে আর এনি হয়েছে, বক্তারা যিনি খাওয়ানির এনি খাওয়াইতেছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই যে হয়ে গেছে কাম। যাক আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই ইব্রাহিম আদম ডাক দেয়া কয়ে, বাদশা গো আমারে চিনোনি? তুমি আমারে চিনোনি? তুমি কেদা? আমি হইলাম ইব্রাহিম আদহাম, সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহামের নাম শুনতে ওই বাদশা তো কুরসির থেকে দাঁড়ায় গেছে। হুজুর আপনি, আমি কি ভুল করলাম হুজুর? এই অবস্থা আপনার কিভাবে? দয়া করে আপনার পরিচয়টা একটু দেন, কিভাবে আপনার এই অবস্থা হইল? ইব্রাহিম আদমের নাম শুনে বাদশার শরীরে লুম্বা খারে বসে সর্বনাশটা করছে। এখন না জানি আমার কি তা করে, সুবহানাল্লাহ। হুজুর আপনি যে ইব্রাহিম আদমের আগে কেন বলেন নাই? ইব্রাহিম আদমে কয়, তুমি তো আমারে সুযোগে দিছ না কল লাগি, আমি কিভাবে কইয়াম? হুজুর করুন ইতিহাসটা কি? বাবা রে, আমি যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতাম, আমি তার অর্থ বুঝতে পারতাম। আমি যখন ওর মাঝে এই আয়াতটা পাঠ করলাম, যে আয়াতটা আর ধরুন সমস্যা নেই, যেই আয়াতটা পড়লাম, আচ্ছা হাত ধরুন, যে আয়াতটা পইরা আমি মনে মনে সন্দেহ করছিলাম, আমার আল্লাহ বলেছে আমি
এক নিমিষে বাদশারে ফকির বানাইতে পারি, ফকিরকে বাদশা বানাইতে পারি, এটা আমি আল্লাহর ক্ষমতা। এই আয়াতটা পইরা আমার ভিতরে একটু সংকট বোধ হয়েছিল, আমি বেশি বিশ্বাস করতে পারি নাই, এজন্য আল্লাহ আমার সাথে সাথে ফল দেখাইছে। এই ফল অনুপাতে আজকে আমি বাদশা থেকে ফকির হইয়া গেলাম। এই কঠিন এই কথা শুনে বাদশা তো ভাগলো, এক হুজুর আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। লাস্টে ইব্রাহিম আদম ওই বাদশার মেয়ের বিয়ে করে তার রাজত্ব আবার ফিরে গেছে। বলেন আল্লাহ ভারে কি পারে না? কথা কোন ভারে কি পারে না? আরে কুদ্র মুখে কুদ্র জীবে কেমনে জপি তোমার নাম, কুদ্র মুখে কুদ্র জীবে কেমনে জপি তোমার নাম, জলিল জাব্বার তুমি ও গো রহিম রহমান, জলিল জাব্বার তুমি ও গো রহিম রহমান। লাখের অধিক নবী তুমি ধরাই পাঠাইলে, মাওলা ধরাই পাঠাইলে, কারো হাতে সহিফা ও শরীয়ত দিলে, আল্লাহ শরীয়ত দিলে, সঠিক পথে আনতে টেনে পথ বুলেছ তো ইনসান, জলিল জাব্বার তুমি ও গো রহিম রহমান, জলিল জাম ও গো রহিম রহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফিসেরারা কথা কই না, বলেন না সুবহানাল্লাহ। বাইরে সুবহানাল্লাহর বহুত পাওয়ার আছে। এই জন্য যেই সময় যেটা বলি আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন, তাহলে ওয়াজ বুঝতে আপনারা মজা পাইবেন। বাবারে সমস্ত ক্ষমতার মালিককে, আওয়াজ করে বলে সমস্ত ক্ষমতার মালিককে। ওই আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করে, হোক সে ছোট না হই বড়, হোক সে ধনী না হই গরিব, যদি আল্লাহ চায় আপনার স্থান উঁচুতে উঠবেই উঠবে। এক বাদশা, আপনার কথা মনে হয়েছে কইলতাম নি, বাদশার কথা মনে হয়ে গেছে গা। দেখুন কথাই কথা আনে, কথা কোন ঠিক কিনা? কথাই লতাই সমান, লতা যেমন লম্বা হয় কথা কইলে খালি বাড়তেই তাই, ঠিক না বেটি? এক বাদশা আপনার একটা খাবারের টাইম, আর কি যে কোনো একটা খাবারের টাইম, বিশাল বড় বাদশা তার বিবিরে লইয়া এ বাদশা কি করছে, খাইতে বসে। খাইবো স্বাভাবিক, খাইতে বসে, অনেক টাকার মালিক। এমন সময় একটা ভিক্ষুক গিয়া উপস্থিত। ভিক্ষুক বলতেছে, বাবা 2-3 দিন ধরে কোনো কিছু খাই না, পেটের মধ্যে দানা পানি পড়ে না, যদি দয়া হয় এক মুষ্টি ভাত কি এক মুষ্টি কোনো কিছু খাবার জিনিস তোমার ঘরে থাকলে দিবানি। বাদশার আগে ঘর থেকে বাড়িছে, তুমি আওয়ার আর সময় পাইছো না, সারাদিন কাজ করে এখন বিবির সাথে মজা করে দুলা ভাতও কি তোমরা লাগে শান্তিতে খাইতাম না, যাও তাড়াতাড়ি যাও। ওই ভিক্ষুক যাই না শেষে গাছ ধরে বাড়ি থেকে বাহির কইরা দিল। বলেন কাজটা কি ঠিক করলো নাকি ভুল করলো? শুধু ভুল না বড় ভুল? হ্যাঁ, এইসব না। তখন এই ভিক্ষুক মনের ভিতরে অনেক কষ্ট পায়, এই জায়গা চাইরা চইলা গেল। চলে যাওয়ার পরে ওই বাদশা যা কাজ করতো, কাজের মাঝে আর বরকত নাই। যে নই ধরো এনই লস, ব্যবসার যা এনো লস, কৃষি কাজ করে এনো লস, বাসা এটিও না এনই লস, যা কাজ করে সব কাজের মধ্যে লস আর লস। এইভাবে লস দিতে দিতে শেষে সে জায়গা জমি বিক্রি করা শুরু করে দিছে। জায়গা বিক্রি করতে 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 শেষে তার বাড়িটা তার অধীনে নাই, এমন হয়েছে তার নিজের বিবিটা তার অধীনে রাখতে পারবে এরকম টাকা তার কাছে নাই। শেষে বিবির হাতে পায়ে দইরা তার তালাক দিছে। সুবহানাল্লাহ। কার খেলা? এই যে ভিক্ষুকটার এত অত্যাচার করে ফাড়াইছে, ভিক্ষুকের মনে কষ্ট গেছে না? আল্লাহ দোয়া করো লাগে না যে কষ্ট গেছে? আরে মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা বিলে সমান, কথা কোন ঠিক কিনা? একটা মানুষের মন ভাঙ্গা আর খোদার ঘর মসজিদ ভাঙ্গা সমান কথা, ঠিক না বেটি? তখন এত নিজের বিবির কইতেছে, আমি তোমার রাখতাম না, তুমি একটু তালাক হয়ে যাও গা, আমার আর জানে কোলাই না, আমি তোমার ফালতাম না, তুমি তালাক। তখন তালাক দিলছে। বেবি চলে গেছে। তার সময় শেষ হওয়ার পরে একজন ব্যক্তির কাছে, আবার একজন বড় লোকের কাছে তার বিয়ে হইল। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলে ভাগ্য। একবার সাথে বিয়ে হইছে, শান্তি মতে খাইছে, এখন তার কাছ থেকে তালাক খাইয়া গেছে আরেক ঘর। সেও ব্যক্তি ধনাঢ্য, অনেক সম্পদের মালিক।
ওইদিকে যেই বাদশাহ প্রথমে ভিক্ষুককে তাড়ায় দিছে, ওই বাদশার ভিটে মাটি বলতে আর কোনো কিছু নাই। এখন সে ভিক্ষা কইরা খায়, সুবহানাল্লাহ। এখন সে ভিক্ষা কইরা খায়, রাস্তাঘাটে হাঁটে, মানুষের কাছ থেকে 2-4 আনা পাইলে সে ভাত খাইতে পারে, না হলে পায় না। এভাবে হাঁটতে 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 ওই যে বিবি যে বাদশার বাড়িতে বিয়ে হইছে, ওই বাদশার বাড়িতে গেছে। ওই ফকির যা কইতাছে গিয়া দেখে খাবারের আয়োজন, একটা খাবার হগলে খাইতো এরকম টাইম, গিয়া বলতেছে বাবা বড় কি কোনো কিছু আসেনি, থাকলে আমার একটু দেও, আমি তো কয়েকদিন যাবত কোনো কিছু খাইতাছি না। এই আচ্ছা বলেন, এই যে কথাটি কইতেছে বিবির কানে কি কথাটি গেছে কি গেছে না? আচ্ছা বলেন, পৃথিবীর সবাই যদি আপনার বুঝলা, আপনার নিজের বিবি কি ভুলে যাইব? সবসময় যার সাথে থাকেন, সবসময় যার সাথে খাওয়া দাওয়া করেন, কথাবার্তা বলেন, কণ্ঠনা যখন তার কানে গেছে, বিবি তো কান খারাপ হয়ে দিছে, এই খেলা কইলা আমার হেলা লাগান কণ্ঠটা শোনা দিতেছে, যে শুনিছে কি কয়। ওই বাচ্চা যে বাচ্চা ওই নতুন বাচ্চা গেছে, গিয়া বলতেছে ভাই তুমি কিসের জন্য আসছো? খুব সুন্দর ব্যবহার। আসছি তো আমি কয়েকদিন যাবত কোনো কিছু খাই না, যদি করো কিছু তাহলে দেও। একটু দাঁড়াও আমি নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। আরে এও বাদশা ছিল আর হেডেও বাদশা ছিল। ওই বাদশার কি অবস্থা, এই বাচ্চার কি অবস্থা। বাবারে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ধন সম্পদ দান করে। ওই বাদশা ভিতরে গিয়ে কইতেছে বিবি গো মেহেরবানি করে এই ভিক্ষুককে কোনো কিছু খাইতে দাও। আল্লাহ তো আমাদের অসংখ্য অনেক কিছু দিছে, আমরা একবার না খাইলে পরের বার খাইতারাম, কিন্তু এই ভিক্ষুক তো একবার না খাইলে 14 বারও খাইতারে না, একটু কিছু দেও। তখন যখন এটি লইয়া গেছে, লইয়া যাওয়ার পরে এই ভিক্ষুককে দিছে। ভিক্ষুক এমন ভাই খাইতেছে যেমন 10-15 দিন ধরে কোনো কিছু খাই না। বিবি খান খারাপ করে রাখছি। কি কথা কই একটু শুনি। কথা হইতেছে ভাই এই যে তুমি ভিক্ষা করতেছো, কেন ভিক্ষা করতেছো? ভিক্ষা করা তো ভালো না, নবীর শিক্ষা করিও না। ভিক্ষা করা ভালো না। হালালের মাঝে 2টা জিনিস আছে যেটা আল্লাহর কাছে মানে সবচেয়ে নিম্ন হালাল, এর থেকে নিচে আর কোনো হালাল আল্লাহর দরবারে নাই। এক হইছে তালাক দেওয়া, 2 হইছে ভিক্ষা করা। সুবহানাল্লাহ। 2টা জিনিস আল্লাহর কাছে একবারে একদম নিকৃষ্ট হালাল, মানে এর থেকে নিচে আর নাই। এই জন্য তালাক মুখ দিয়ে বাইর করা যাবে না। তালাক শব্দ বাইর করে কুদার আরো সতী কাঁপবে। এই তালাক কথাটা কেউ বাইর করবে না, এত সহজ মনে করি না যে এই যে একটা তলাক আরবি একটা শব্দ, অত সহজ না রে বাবা, এত সহজ না। এই জন্য তালাক যাতে আমাদের মুখ দিয়ে না বের, আল্লাহ যাতে তৌফিক দান করে বলেন আমিন। আমার ভাইরা বাবারা খারাপ লাগতেছে নি কেউ? আমারে বলবেন, আমার কষ্ট হয়ে যায়, আমি কিন্তু যাই, আমরা সমস্যা নাই, খারাপ লাগলে কইবেন। তখন ওই বাদশা যখন বলতেছে তোমার এই অবস্থা কি করে হইল, তখন এই ফকির নিয়ে বলতেছে হুজুর আপনার মতো মানুষের তুলনা হই না, আপনার মতো বাদশারা আছে বলে আমাদের মতো গরিব না খায়া আপনাদের কাছে আসে, আপনারা দান করেন আমরা খাই। করে তোমার এরকম হইছে কিভাবে এটা বলো। হুজুর আমি ছিলাম একটা বড় বাদশা, যার কোনো তুলনা ছিল না, আমার অঢেল সম্পত্তি ছিল, আমার ধন সম্পদের কোনো কিছু অভাব ছিল না। আপনি এখন যেভাবে খানা লইয়া বসেছিলেন, আমিও একদিন ঠিক এইভাবে আমার বিবি সাবরে লইয়া খানা লইয়া বইয়া থাকতাম। এই যে বইয়া থাকতাম, এমন সময় একটা ভিক্ষুক যাইতো, যাওয়ার পরে আমাকে 2 লাখ খাওয়ান চাইছে, আমি তারা খাওয়ান দেই নাই, উল্টে তারা অসম্মান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির কইরা দিলাম। ওই ভিক্ষুকের অভিশাপে ভিক্ষুকের মনে কষ্ট গেছে, এই কারণে আজকে আমার এই হাল হয়েছে। শেষ পর্যন্ত আমার বিবিকেও আমি রাখতে পারি নাই, এতটুকু অসহায়। আমার বিবিকে তালাক আমি দিয়া দিছি। এখন আমি এইভাবে অসহায়ের মতো মানুষের কাছে গিয়া গিয়া সাহায্য চাই আর নিজের জীবন চালাই। ওই বাদশা ডাক দিয়া কই বাবা রে, তাহলে তো আমার পরিচয়টাও দিতে হয়। ওই দিন তুমি যে লোকটাকে তোমার বাড়ি থেকে গাঁট ধরে বাইর করে দিসলা, গাঁট ধরে ধাক্কা দিয়া বাইর করে দিসলা, ওই ব্যক্তিটাই আমি বাদশা। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কেলাকার বোঝার কোন শান্ত আছে? এই যে বাহিরে দিছে সে বাদশা কিন্তু ফকির হয়েছে, ফকির কিন্তু বাদশা হয়ে গেছে। বিবি ডাক দেয় কইতে আমার পরিচয় গোপন করি কেরে, এই যে লোকটা আমার তালাক দিছি না, আমি তোমার তে বিয়ে হয়েছে। সুবহান। কে বুঝলাই কার কেলাইডা?
এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহর খেলা কেউ বুঝিতে পারে না, আল্লাহর লীলা কেউ বুঝিতে পারে না, কেউ না। এই জন্য এই ঘটনা থেকে, এই ঘটনা দুইটা থেকে আমরা এইটুকু শিক্ষা পাইলাম, যতই সম্পত্তি হোক, যতই শক্তিশালী হোক, কখনো অহংকার করা যাবে না। গরিবদেরকে সাহায্য করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে আদর করতে হবে, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে হবে, সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে, যাতে মরার পরে অন্তত আপনার নিজের কাছের 3 জন লোক বলে আপনি ভালো মানুষ। এরকম ব্যবহার মানুষের সাথে করতে হবে। ওর মানুষের আইলে তো ওদের মাদের টেহা সম্পত্তি বেশি পাওয়ার, বুঝতে মারা বাড়ি 10 তলা দেয় না, কেউ সাইডে যাইতো ময়লা ভরবো, আরে ময়লা, এই ময়লার মাঝে তোমার ফালবো, চিন্তা হইল না। এই কয়েকটা দিনের অপেক্ষা, এই বাহাদুরি করা যাবে। আশেপাশে কি ধনী লোক আছে না? কোনটা কোন ধনী লোক কিন্তু মাহফিলে খুব কমাই, যারা এইসব গরিব। এই জন্য নবীজি কইছে ধনীরা 50,000 বছর আগে, গরিবরা 500 বছর আগে গরিবরা বেহেশতে যাবে। তা আমরা গরিব হয়ে ভালো হয়েছে না কি লস হয়েছে? বহুত ভালো হয়েছে। আমরা গিয়ে আগে ফুরান করাম, এরপরে গিয়ে বুক করবো। আবার সব ধনী না, যেই ধনী আছে কিন্তু দান করে না, ওই ধনী। কথা কোন ঠিক কিনা? যে দান করে সে তো ভালো মানুষ, কিন্তু যার আছে এরপরে সে দান করে না, সে কি ভালো মানুষ? কখনো হতে পারে না। সে হচ্ছে একটা হার কিপন, আর কিপন ব্যক্তিকে নবীজি পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, সব কথার মূল কথা, সব কথা শেষ কথা, আমার আলোচনা এখানেই শেষ। 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আর আলোচনার দরকার নাই। যেটুকু বুঝছেন যদি বাড়িতে নিয়ে যাইতে পারেন আর নিজের জীবনে আমলে পরিণত করতে পারেন, তাহলে জীবন সাকসেসফুল। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, সব শেষ বলতে কোনো কিছু হয় না। সময় এখনো আমাদের হাতে আছে, বাব্বার মতো টাইম আছে, এখনো আছে। কিন্তু হয়তো বা 1 সেকেন্ডও এরফের নাই, হয়তো বা আপনি যাইতে পারেন। যেহেতু আল্লাহ আপনাকে একটা বিবেক দিছে, এখন একটু সময় আছে, একটু ভেবে দেখেন আসলে জীবনটা আপনি কোন খাতে ব্যয় করেছেন। একটু ভেবে দেখেন। আরে মরার পরে ভাবলে কাজ হবে না, মরার আগে আপনাকে ভাবতে হবে। ভাববা আপনাকে কবরে যাইতে হবে। বাবারে কবরে যাওয়ার পরে কবরে কিছু নিয়ম আছে, যেগুলো মানলে মুনকার নাকির ফেরেশতা কবরে আসবে না। নিয়মগুলা যখন আমার চোখের সামনে আসলো, আমি অবাক হইয়া গেলাম। এটা কি এত আশ্চর্য একটা বিষয়! কিতাবের ঘটনা, কিতাবের কাহিনী, কিতাবের কথা, যে কবরের ভিতরে রাখার পরে এই কাগজের টুকরার মধ্যে এই হরফগুলা বা এই আয়াতগুলা লেখা মৃত ব্যক্তির বুকের মধ্যে রাইকা কাফনের কাপড় দিয়া থইয়া দিবা, তার সোয়াল জবের লেগে মুনকার নাকির কবরে ঢুয়া সাহস পেত না। বলেন না সুবহানাল্লাহ। এগুলা গোপন, এগুলা বলা যাবে না। ঠিক আছে? এগুলা যদি জানতেই হয় একান্তভাবে আমার কাছে জেনে নেবেন ইনশাল্লাহ। আল্লাহ যাতে বলার তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, বর্তমানে এমন একটা যুগ, দলিল ছাড়া কথা বলা যায় না, আবার দলিল ফাইলে হুট করে বলা যায় না, কারণ এটার মধ্যে অনেক ফেস থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? এই যে একটা ফাইলাম আর খাইলাম, কথা এটা না, ফাই আগে বিবেচনা করে দেয় এটা হালাল না হারাম। ঠিক না বেটি? একটা দলিল ফাইয়া বইলা দিলাম, এটা হবে না। আমি অনেকগুলা জায়গার মধ্যে পাইছি রে বাবা, এই জন্য এটার প্রতি আমার অনেক বিশ্বাস আইছে রে বাবা। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ঘুমানোর আগে একটা গোপন আমল বইলা যায়। ঘুমানোর আগে সহির মাঝে বৈশা, যেখানে আপনি ঘুমাইবেন, ওই ঘুমের জায়গার মধ্যে বৈশা আপনি সর্বপ্রথম আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি যে ঘরে পাঠ করা হয়, খোদা কি কসম, সেই ঘরে চোর ঢুকলেও চুরি করতে পারে না। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে আপনার মৃত্যু হবে না, আপনার কাজে বরকত হবে, মরবেন আর বেহেশতে যাইবেন। আয়াতুল কুরসির আমল শুরু করেন। এরপরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহটা 21 বার পাঠ করবেন। কতবার? বিসমিল্লাহটা 21 বার পাঠ করে আপনি শুইয়া যাবেন। শুয়ে বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, অর্থাৎ আমি আল্লাহর নামে মরছি, আবার আল্লাহর নামে জীবিত হব। এই ঘুমের মানুষ কি মরা না? এই ঘুমের মানুষ কিন্তু মরা, ডাকলেও কিন্তু সারা পাইতেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহুম্মা বিসমিকা, হে আল্লাহ, বিসমিকা আপনার নামেই আমি শুয়েছি, আমুতু আমি নিজে মরছি, ওয়া আহিয়া এবং আবার উঠবো। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ নামে মরতেছেন, আল্লাহ নামে উঠবেন। মরা মানে ঘুম, এটাকে ঘুম বোঝাইছে, যে আমি আল্লাহর নামে ঘুমাইতেছি, আবার আল্লাহর নামে সজাগ হব। এই বলে ডান কাতের মধ্যে শুইয়া আপনি কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই
জিকির পরে আপনি ঘুমাইতে থাকবেন, এই জিকির করে ঘুমাই যাবেন ইনশাআল্লাহ তাআলা। বিশ্বাস করা যায়, আচ্ছা আমল কি কঠিন না সহজ? বিশ্বাস করা যায় যদি আমলে পরিণত করতে পারেন এবং ওই রাতে যদি আপনার মৃত্যু হয় 100% আপনি কালমা পরে মরবেন। বলেন আমল করার দরকার আছে না নাই? এই মাহফিলটা আপনার জন্য সার্থক হবে যদি অল্প আমলও আপনি শুরু করেন। কথা কোন ঠিক কিনা? প্রথম আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হারাম খাওয়া যাবে না, হালাল পথে থাকতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাইকা আল্লাহর আদেশ এবং নবীর সুন্নত মতে চলতে হবে। এটার নাম হলো শরীয়ত। বলেন সুবহানাল্লাহ। শরীয়তে সব কিছু ঠিক থাকলে আপনার জন্য তরিকত জারি হয়ে যাবে। আপনি আমল শুরু করে দিবেন, রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিবেন, রাস্তা দিয়ে হাঁটতে 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 নিগুর তত্ত্ব, আসল তত্ত্ব মানে হাকিকত আপনি উপলব্ধি করতে পারবেন। আর যখন তার হাকিকত জানবেন, হাকিকতের পরে মারফত করা থাকবে। এই জন্য আগে সবকিছু স্টেপ বাই স্টেপ যাওয়ার লাগবো। গাছে মই ছাড়া ফাল মেরে গাছের আগা তুরন যায় না, গুড়ির থেকে বায়া বায়া উফরে উঠে লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনি শুরু করেন না, এখনো দাঁড়িয়ে রাখেন না, রাখা শুরু করে দেন। এখনো শুরু করেন নাই, আপনি শুরু করেন, আপনার জন্য সময় এখনো আছে। বাবারে মরার পরে টাইম পাইতেন না, মরার আগে টাইম। কথা কোন ঠিক কিনা? এখন যারা শরীয়ত বাদ দিয়ে মারফত লয়ে দৌড়ে, বলেন এরা কি মারফত কোনো কাজ হইব না? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সময় আমাদের নাই, সময় আমাদের শেষ হইয়া যায়। এই জন্য বাবা এখন থেকে আমরা শরীয়তের কাজগুলো শুরু করে দেই। শরীয়তের পরে আমরা তরিকত আমলের পথ, মুক্তির পথে আমরা চলে যাব। মুক্তির পথে গেলে নিগুর তত্ত্ব আমরা জানতে পারবো। নিগুর তত্ত্ব জানলে আল্লাহ কোথায়, আল্লাহ কি করে, আল্লাহর আকার কি, আল্লাহ কোন সূরাতে কি হালে আছে, সবকিছু দেখতে পারবে। এই মানব দেহে 13টা নদী আছে। সুবহানাল্লাহ কইতেন না? 13টা নদী আছে। 13টা নদী কি, কোনটার রং কি রকম, কোনটা কি, সবকিছু জানতে পারবেন। বাবা এত কিছু বলা যাবে না, আমল করেন, শুরু করেন, ইনশাআল্লাহ পাইবেন। আলহামদুলিল্লাহ বলেন না? যাই হোক, আলোচনা দীর্ঘায়িত করব না। শেষের বক্তা এসে আপনাদেরকে মুনাজ্জির আলোচনা বেশি করবে না। আপনারা শেষ পর্যন্ত আসেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসেন। আসুন এখন আমরা একটু হালকা মিলাদ করব। মিলাদ পড়ার পরে হুজুর এসে যাবে, হুজুর এখনই আসবে, মিলাদে এসে শরীক হবে। আসুন সেই নবীজিকে একটু সালাম জানাই। ইয়া নবী